হ্যালো গাইস, আজকে মঙ্গলবার আর এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি, সকাল থেকে এনার্জি ছিল না। আজকে প্রচণ্ড গরম পড়েছে, আমার হেয়ার স্টাইল দেখে বুঝতে পারছো কত গরম পড়েছে। সত্যি আজকে এত গরম পড়েছে আর ইচ্ছে করছিল না সকাল থেকে ব্লগ করি। তো এখন স্নানটা সেরে আসলাম, একটুখানি ঠান্ডা আছি, তাই ভাবলাম চলো এখন থেকে কথা বলি। আর আজকে পুজো দেওয়া নেই, তাই ভাবলাম একটু 5টা মিনিট বসি, তারপরে ভাত বাড়তে যাবো। আজকে পুজো দেওয়া নেই কারণ আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারে পুজো আমার হাজব্যান্ড দেয়। মঙ্গলবারে বজরংবলীকে পুজো দেয়, জল মিষ্টি দিয়ে ফুল দিয়ে। তারপরে আমাদের ঘরের লক্ষ্মী ঠাকুরকে ও একবারে 2টো পুজো দিয়ে নেয়। তো তার জন্য মঙ্গলবারে পুজোর থেকে আমার ছুটি। আর সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আজকে, তখন বাজে 8টা সাড়ে 8টায় উঠেছি। তারপরে ঘরের সব কাজকর্ম সেরে, স্নান করা হয়নি আজকে, সব কাজকর্ম সেরে মুখ হাত পা ধুয়ে রান্নাবান্না সেরে এই এখন উঠলাম। আজকে রান্না করেছি ডিমের ঝোল, দুবেলার জন্য ডিমের ঝোল করে রেখেছি। আর বাবার জন্য হচ্ছে মেটে কষা। তো এই হলো আমাদের আজকের মেনু, দুবেলা হয়ে যাবে। আর মেয়ে এখন খেলা করছে, ওকে চান করিয়ে এইমাত্র নিয়ে আসলাম, এখন ভাত বাড়তে যাব। আর তোমাদের সাথে তোমরা কিছুদিন ধরে আমাকে খুব কমেন্ট করছো যে মেকআপ কালেকশান ভিডিও বানাও। আসলে আমি তো মেকআপ করি না, আমার মেকআপের জিনিসপত্র নেই, সেরকম মেকআপ করি না কখনো, তাই মেকআপের জিনিসপত্র নেই বলে আর মেকআপের ভিডিও তোমাদের সাথে বানানো হচ্ছে না। তবে তোমরা যে ভিডিওটা দেখতে চেয়েছো, ওই মেকআপ কালেকশান না দেখিয়ে যদি আমার কী কী সাজার জিনিস আছে টুকিটাকি যা আমি ইউজ করি বিয়েবাড়ি যাওয়ার আগে বা পুজোতে বেরোনোর আগে বা টুকিটাকি সাজার জন্য, তো সেইগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে জানিও আজকের ভিডিওর কমেন্টে। আমি সেইগুলো সব নিয়ে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে আমার কী কী সাজার জিনিস আছে, কী দিয়ে আমি একটু হালকা মেকআপ করি, কী দিয়ে আমি সাজি। তবে সেটাকে কখনোই মেকআপ কালেকশান বলা যায় না, কারণ আমার মেকআপের কিছু নেই, আমি মেকআপ করি না খুব একটা, বুঝলে। তার জন্য আমি কিছুদিন ধরে দেখাতে পারছি না, তাই ভাবলাম একদিন আমার ডেইলি লাইফস্টাইলের একটা ব্লগ দিয়ে দিই তোমাদেরকে, আর তার সাথে তোমাদেরকে এটা পরিষ্কারভাবে জানিয়ে দিই। এত রোদ দেখো, আমার বিছানায় রোদ কিভাবে এসছে, বিছানাটা গরম হয়ে যাবে। দুপুরবেলা যে শোবো জানলাটা বন্ধ করে, বিছানাটা তো বিছানা দিয়েই তো আগুনের তাপ বেরোবে, আর শোয়া। আর মেয়ে তো দুপুরবেলার ঘুম ছেড়ে দিয়েছে, টানা 3-4 দিন হয়ে গেল দুপুরবেলা মেয়ে ঘুমায় না, সারা দুপুর ধরে খেলা। হঠাৎ করে এরকম দুপুরের ঘুমটা বন্ধ করে দিয়েছে, বুঝলেন, ভালো লাগে না। আর আমার গলার হার নেই, চেন নেই, দেখে ভাবছো গলাটা ফাঁকা ফাঁকা কেন? আসলে ছিঁড়ে গেছে সোনার চেনটা, আমি খেয়াল করিনি, আমার ননদ খেয়াল করেছে, ভাগ্য ভালো, নাহলে কোথায় রাস্তাঘাটে পড়ে যেত আমি নিজেও জানি না। আর মাছের যে লকেটটা আছে ওটাও মেঝেতে পড়েছিল, তো চেন আর লকেট সব টুকরো টুকরো হয়ে গেছে, কিভাবে ছিঁড়ে গেছে জানি না। তো সেটা দেখি কবে সারানো যায়, এখন তো সারাতেই পারবো না তোমরা জানো, তো সেটা রেখে দিয়েছি যত্ন করে, দেখি কবে সারাতে পারি, তারপরে গিয়ে আমার গলায় চেন আসবে, ততদিন গলা তোমরা খালিই দেখবে। ওই যে বাবার খাওয়া হয়ে গেছে, বাবা যাচ্ছে কলপারে হাত ধুতে। তুমি জামা পরে নেই তাই তোমাকে দেখাচ্ছি না, সবাই বাজে মেয়ে বলবে না জামা না পরলে। তো চলো তোমাদেরকে আমার রান্নাটা একবার দেখিয়ে দিই, রান্নাটা একবার দেখে নাও, তারপরে আমরা 3জনা লাঞ্চে বসে যাই। তো চলো দেখে নাও, এই হচ্ছে আমার আলু দিয়ে ডিমের ঝোল, 2 বেলা হয়ে যাবে। এই যে ক্যামেরার সামনে আসার কি আনন্দ, তার জন্য পরে নিয়েছে জামা। এই যে ওটা কি সুগার ফ্রি? ওদের কি সুগার হয়েছে মা? এই যে ওটা চামচ, কত খেলনা বের করেছো, পুরো রান্না হচ্ছে, রান্না। এই যে ও ওই ওপরে রান্না করছো, সবাইকে একটা কিসি করে দাও তো, ও কাটছে, সবাই একটা হাম দিয়ে দাও। বাবা, এবার ভাত খেতে হবে মা, পরে কথা বলছি, ঠিক আছে। মেয়েকে ভাত খাইনি, মেয়েকে ভাত খাওয়ানোর সময় আর ভিডিও করলাম না, মেয়েকে ভাত খাইনি, তারপর পরে দেখা হবে।
তো মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গেছে আর তারপরে চলে এসেছি আমরা দুজন ভাত খেতে। আর আমি জলের বোতলটা আনতে ভুলে গেছিলাম, তার জন্য ও নিয়ে আসলো জলের বোতলটা। আর আমার মেয়ে এখন পেছনে খেলা করছে, ও এখন এরকম খেলা করবে। ও নিজের ভাত খাওয়া হয়ে গেলে আমাদের সাথে হয়তো কখনো দু এক গাল নেয়, আবার কখনো নেয় না, ঠিক ঠিকানা নেই। তো ও এখানে পেছনে খেলা করছে আর আমরা এখন খেয়ে নেব। আর পাশের ঘরে আমার বাবাকেও খেতে দেওয়া হয়ে গেছিলো, তো সেটাও খাওয়া হয়ে গেছে বাবার। আর এই যে আমরা এখন খেয়ে নেব। আজকে আমার বাবার ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিলাম, আর বাবার বিছনাটা ভালো করে ঝেড়ে বালিশের কভারগুলো কাচতে নামিয়ে দিলাম, সুন্দর করে গুছিয়ে দিলাম আজকে। তো এখন চলে এসেছি আমার সেই রাজকার্য নিয়ে, যেটা হচ্ছে বিছানা গোছানো, যেটা হচ্ছে সবথেকে বড় ঝামেলার কাজ। আমার মনে হয় সারাদিনের মধ্যে আমাকে তুমি মানে এক কলপার বাসন নামিয়ে দাও, মেজে দেবো, প্রচুর জামা কাপড় দাও, কেচে দেবো, তারপরে মোটামুটি 10 পদ সাজিয়ে দাও, আমি রান্না করে দেবো, কিন্তু আমার ঘরও মুছে দেবো, সেটা তো কোনো ঝামেলা নেই। কিন্তু বিশ্বাস করো, এই যে কাজটা আমি করি না, মেয়ের খেলনার বাস্ক গোছানো, দিনে কমপক্ষে 15 থেকে 20 বার। তো বিশ্বাস করো, এইটা হচ্ছে আমার সব থেকে বোরিং কাজ। কি যে বিরক্ত লাগে আমার এই মেয়ের খেলনার বাস্ক গোছাতে। মানে আর দেখো, খেলনার বাস্ক, এটাকে খেলনার বাস্ক কোথার থেকে কী সব নিয়ে এসে একেবারে মনের সুখে খেলা করে, যে আমি সেগুলো ফেলতেও মায়া লাগে। একটা কিছু ফেলতে যাবো, মনে হবে যে ইস, এটা নিয়ে তো মেয়ে খুব খেলে। এসব সেরকম করে ফেলাও হয় না, জমতে জমতে দেখো খেলনার বাস্কের মুখটা পর্যন্ত আমি আটকাতে পারি না। আর তার উপরে রয়েছে আমার একটা সেই, মানে আমার মা বাবার বিয়ের পরে সেই একটা কি কিনেছিল, সেই ফিল্টার টাইপের, সেই পিকনিকে যাওয়ার সময় কিনেছিল ওই ফিল্টারটা, মা বাবা বিয়ের পরে গেছিল। সেই ফিল্টারটা ঢাকনাটা হারিয়ে গেছে, আর সেই ফিল্টারটা নিয়ে আমার মেয়ে এখন খেলা করে। আর এত বছর যত্ন করে রাখলেও ওটা যখনই আমার মেয়ের হাতে পড়েছে মানে গেছে, ঢাকনাটাও হারিয়ে ফেলেছে। আর তারপরে ওটা নিয়ে এখন আমার মেয়ে খেলা করে, বলে ওটা বালতি বালতি তাই বলে। আর তার নিচে যে পটটা দেখছো, সেই পটটা তো মেয়ে ইউজ করে না জানো, ওটা নিয়ে মেয়ে খেলা করে। যে পটটা মেয়ে ইউজ করে সেই পটটা বিছনার তলায় রাখা আছে, মানে সরি খাটের তলায় রাখা আছে। আর এই পটটা মেয়ে জাস্ট খেলা করে, একদিনের জন্য ইউজ করেনি। আর এই যে মেয়ের সব ছেলে মেয়েরা একেবারে চারিপাশে গোল করে সাজানো থাকে, আর মাঝখানে আমরা সবাই শুই। সবাই বলতে আমি আর আমার মেয়ে দুপুরবেলা খাটে শুই, আর আমার হাজব্যান্ড নিচে শোয় দুপুরবেলা। আর বিছনার চাদরটা একটুখানি ছেঁড়া আছে মাঝখানটা, প্লিজ ওটা ইগনোর করো। এটা আমার স্বাদের চাদর, স্বাদের সময় পেয়েছিলাম, আমার ছোটো মা দিয়েছিল স্বাদে। এবার 3 বছর ধরে ইউজ করছি, ছিঁড়ে তো যাবেই তাই না। 3 বছর কোথায়, স্বাদের থেকে ইউজ করছি মানে তো প্রায় 4 বছরের কাছাকাছি চলে এসেছে তাই না। তো তার জন্য ওটা একটু ছিঁড়ে গেছে। আর আমার খুব একটা একেবারে হাজারখানেক বেড কভারও নেই যে আমি একটা তুলে আরেকটা পাতবো। তো দেখি এই বেড কভারটা একটুখানি নোংরা হোক, তারপরে যখন কাচতে দেবো, মানে কাচবো, কাচতে দেওয়া হয়ে গেলে তারপরে এটা পাশের বাড়িতে দিয়ে আসবো, সেলাই করে দেবো। তো ততদিনের জন্য তোমরা একটু ইগনোর করো, ওদিকে তাকাবে না, ঠিক আছে, অন্যদিকে তাকাও। তো দেখো বালিশগুলো নিয়ে নিলাম, বিছানা করা কমপ্লিট। এবার মেয়েকে ঘুম পাড়াবো, আর ঘুম পাড়ানোর আগে হবে এখন একটু যুদ্ধ, জল খাওয়ানো নিয়ে যুদ্ধ হবে। আর এই যে টেবিল ফ্যান, এটা না লাগালে তো আমার মেয়েরও ঘুম হবে না আর আমারও ঘুম হবে না, যা গরম আমাদের ঘরে। আর এই যে এই হচ্ছে আমার ফ্যানের তারটার অবস্থা। তো এটাকে এইভাবে কোনো রকমে ঢুকিয়ে আমাকে ফ্যানটা চালাতে হবে। শর্ট খেলেই গেলাম একদম মায়ের ভোগে, কোনো রকমে লাগিয়ে এটাকে সেট করে ফ্যান চালাতে হয়। আর এই যে এখন মারপিট হবে, কারণ আমার মেয়েকে জল খাওয়ানো নিয়েই আমার শুধু যুদ্ধ করতে হয়। সে বিশাল যুদ্ধ, দেখো কীভাবে আসতেই চাইবে না, ওকে আমার টেনে টুনে নিয়ে আসতে হবে, দিয়ে মানে কীভাবে যে জল খাওয়াই সে একমাত্র আমিই জানি। এই ভিডিওগুলো করা থাকছে তো ভালো হচ্ছে, মেয়ে যখন বড় হবে তখন আমি মেয়েকে দেখাবো যে দেখ, তুই যখন ছোট ছিলিস তখন তোকে আমার কীভাবে একটু জল খাওয়াতে হতো, একটুখানি জল খাওয়ানোর জন্য কীভাবে যুদ্ধ করতে হতো। তো এই যে হাত দুটোকে চেপে ধরে, কিছুতেই জল খাবে না। পাশ থেকে আমার হাজবেন্ডও কথা বলে যাচ্ছে সমানে মেয়ের সাথে, ভুলিয়ে ভুলিয়ে যদি একটু জল খাওয়াতে পারি। ও নিজের থেকে খায়, কিন্তু সেটাতে আমার আবার পোষাবে না। আমার মনে হবে যে না, আমি হাতে করে খাইয়ে দেবো, তাহলেই বোধহয় ওর জলের ঘাটতিটা মিটলো শরীরে। তো এই হচ্ছে আমাদের দুপুরের জার্নি। এখন আমার হাজবেন্ড জনিকে নিয়ে বেরোবে একটু, তারপরে জনিকে ছেড়ে দেবে, দিয়ে আমরা সবাই ঘরের দরজা লাগিয়ে দুপুরবেলা দেবো একটা ছোট্ট করে ঘুম।
আর তোমরা আমাকে অনেকেই বলেছো জানলায় পর্দা লাগাতে, লাগাবো, দাঁড়াও লাগাবো জানলায় পর্দা। এখন পর্দা কেনার ক্ষমতা আমার নেই, তো আমার আর্ন শুরু হোক কিংবা আমার হাজব্যান্ডের ইনকাম শুরু হোক, তারপরে ধীরে সুস্থে আস্তে আস্তে আমি সব করে নেবো। আমি জানি আমার জানলায় পর্দা লাগালে আমার ঘরের দৃশ্যটা চেঞ্জ হয়ে যাবে, ঘরের লুক চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে ঘরটা। আমিও নিজেও জানি, প্লাস একটা পর্দা প্রয়োজনও, দরজায় জানলায় পর্দা প্রয়োজনও আমি জানি। তো সেটা নিশ্চয়ই কিনবো, তোমরা যখন বলেছো, শুধু একটু সময় আমাকে দাও। আজকে বুধবার আর এখন বাজে সকাল 9:20। তো আজকে এখন থেকে ভাবলাম তোমাদের সাথে একটুখানি আমি কথা বলে নিই। কালকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল। কালকে বিকেলের পরে ভেবেছিলাম সন্ধ্যাবেলা কিছুটা ভিডিও করব, তারপরে রাত্রিবেলা সেটা শুয়ে শুয়ে এডিট করব, কিন্তু কিছুই হয়নি। কালকে গলা ব্যথাটা করছিল, তার সাথে সাথে এসেছিল প্রচণ্ড জ্বর। সন্ধ্যের দিকে তো বুঝতে পারিনি যে জ্বরটা এসছে। প্রচণ্ড শীত করছিল, চোখ মুখ জ্বালা করছিল, শুয়েছিলাম গায়ে চাদর মুড়ি দিয়ে। তখন একটা ফটো তুলে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আর তারপরে রাত্রিরের দিকে প্রচণ্ড জ্বর এসেছিলো, জ্বরের ওষুধ খেয়েছিলাম, তারপরে ঘুমিয়েছি। তোমাদের কমেন্ট কিছুটা পড়লাম, আমার ওই ফটোটা যেটা শেয়ার করেছিলাম সেটা প্রচুর কমেন্ট এসেছিলো। তোমরা এত মানুষ মিলে এত বলেছো যে দিদিভাই সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে যাও। তো তোমাদের প্রে লেগে গেছে কাজে। আজকে সকাল থেকে আমি শরীরটাও একদম ফ্রেশ আছে, আমি সুস্থ আছি একদম। তো ভাবলাম সুস্থ যখন আছি তখন ব্লগ তো দেওয়া যেতেই পারে। তো আমি এখন ভাবলাম সকালবেলা তোমাদের সাথে একটু কথা বলে নিই, দিয়ে সব কাজ থাক করে আমি আগে চুপচাপ বসে একটু কথা বলে এডিট করে নিই ভিডিওটা, দিয়ে পোস্ট করে দিই। তো তার জন্য ভাবলাম একটু কথা বলে নিই। আগের থেকে অনেকটাই সুস্থ, হয়তো ভয়েসটা জোরে দিতে পারছি না, এনার্জিটা একটু কম। আসলে রাত্রে ওরকম সিচুয়েশন গেছে, তো তার জন্য আজকে এনার্জিটা একটু কম। তো আশা করি আমার যে নেক্সট ব্লগটা তোমরা পাবে সেখানে তোমরা আমাকে ফুল এনার্জি সমেত দেখতে পাবে। তো আজকের দিনটা একটু প্লিজ ম্যানেজ করে নিও, এইটাই বলার জন্য আর কি। আর আজকে রান্নাবান্না দেখি কি করি। মা ওই বেলে মাছ দিয়ে গেছে, তো সেটাই হয়তো দুপুরে আজকে খাওয়া হবে, আর রাতেও হয়তো হয়ে যাবে। এই হলো। আর সকালে এখনও কাজকর্ম আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু কাজে হাত দিইনি এখনও। শুধু ব্রাশটা করে বিছনাটা তুলে চাটা খেয়ে ফোনটা হাতে নিয়ে বসলাম। এরপরে এডিট করে নিই ভিডিওটা, তারপরে একবারে নামবো, নেমে ঘর ঝাড় দেওয়া, তারপরে যা যা কাজ থাকে সব কাজে হাত দেবো। তো এই আর কি। তো যাই হোক, তাহলে এখানে ভিডিওটা শেষ করি। তোমাদেরকে এটুকুই শুধু আমার বলার ছিল। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে আমার নেক্সট ব্লগে, একদম ফুল এনার্জি সমেত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা আমাকে এত ভালোবাসো, বিশ্বাস করো আমি কখনো ভাবিনি যে আমি ইউটিউবে এসে এত মানুষের এত ভালোবাসা পাবো। তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করবে, এত ভালোবাসা পাবো। তোমরা সবাই আমাকে দিদিভাই বলে ডাকবে, কেউ বোন বলে ডাকো, কেউ দিদি বলে ডাকো। আমার যে কী ভালো লাগে সে একমাত্র আমিই জানি। যদি কোনো দিন, পৃথিবী তো গোল, যদি কোনো দিন রাস্তাঘাটে তোমাদের কারোর সাথে আমার দেখা হয়ে যায়, তো তোমরা প্লিজ আমার সাথে কথা বলতে বা এগিয়ে আসতে কেউ মানে মনে কোনো সংকোচ রেখো না। যেখানেই আমাকে দেখতে পাবে, যদি কখনো আমাকে দেখতে পাও সামনে, একদম ছুটে এসে আমাকে জাস্ট জড়িয়ে ধরো, তাহলেই হবে। তোমাদের এত ভালোবাসা, দিদিভাই বলে ডাকো, বোন বলে ডাকো, আমার মানে কী যে ভালো লাগে সেটা একমাত্র আমিই জানি। এটা বলে বোঝানো যায় না, এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না। তো এটাই আর কি বলার ছিল না। আর দেখবে যখন শরীর খারাপ হয় না, তখন মায়ের কথা খুব মনে পড়ে। কালকেও তাই হয়েছিল, জ্বরের ঘোরে বারবার করে শুধু মায়ের কথাই মনে পড়ছিল আমার। কারণ বিয়ের আগে যখন জ্বর হতো তখন তো মাই আমাকে দেখতো। আবার মানে মাকে সবসময় প্রয়োজন হয়, সে বিয়ের আগে তো মাকে তো প্রয়োজন হবেই, আবার বিয়ের পরে যে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আমি অনেক বড় হয়ে গেছি, এখন আর মাকে প্রয়োজন নেই, এটা কিন্তু না। এখনও অবধি, আজকে আমার 28 বছর বয়স হয়ে গেল, একটা বাচ্চার মা হয়ে গেলাম, মেয়ের 3 বছর বয়স হয়ে গেল, এখনও পর্যন্ত আমার জ্বর হলে পরে মনে হয় আমার মা যদি থাকতো, আমার মা যদি থাকতো। তো এটাই মনে হয়, এই আর কিছু না। তো এখন তো মা আসতে পারবে না, জানি না মার সাথে আবার কবে দেখা হবে, অনেক দিন দেখা হয়নি। মায়ের সাথে লাস্ট দেখা হয়েছে বোধহয় 6 মাস হতে গেল, প্রায় 6 মাস হতে গেল। মানে বাবাকে এখানে নিয়ে এসেছি 4 মাস, তার 2 মাস আগে বোধহয় মা ঘুরে গেছে। তো এই আর কি, দেখা যাক মা কবে আসে আবার।
আসলে তো তোমরা তো দেখতেই পাবে, তোমাদের সাথে তো সামনাসামনি কথা বলিয়েই দেবো আমার মায়ের। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করি, অনেক সেন্টিমেন্টাল কথা বলে ফেললাম। যাই হোক, টাটা, হ্যাঁ টাটা।